আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি চিকেনের একটা দারুণ ইউনিক রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনের এই রেসিপিটা নতুনত্ব রেসিপি, দেখতে দারুণ লাগছে, খেতেও দারুণ টেস্টি। লুচি রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে, বানানো খুবই সহজ। তো আমি কিভাবে এই ইউনিক চিকেনের রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে লাল করে নেব। বেশি লাল করব না, হালকা নেড়ে চেড়ে লাল করে নেব। এবার আমি কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা চিকেনটা আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব। চিকেনটা এইভাবে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে নাড়তে নাড়তে। চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দেওয়ার পরও নেড়ে নেব। তেলের মধ্যে নেড়ে নিলাম, আদা ও রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেল। তো এইভাবে আপনারাও কষিয়ে নেবেন আদা ও রসুন বাটা দেওয়ার পর, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা আর থাকবে না। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে মশলার সঙ্গে চিকেনটা কষাবো। তো হালকা হাতে আমি চিকেনটা কষাচ্ছি। তো আপনারা এইভাবে কষিয়ে নেবেন। বানানো খুবই সহজ বন্ধুরা, খেতে দারুণ টেস্টি। চিকেন নানা রকমভাবে বানিয়ে খাবেন, একই রকম বারবার খেতে ভালো লাগে না। আর এখনকার সময় তো চিকেন সকলের বাড়িতেই প্রায় হয়ে থাকে। অল্প আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষাচ্ছি, মশলাটা জ্বলে না যায় সেই জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা। মিট মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, বাড়িতে বানানো গরম মশলাটা। তো গরম মশলা দিলাম,
গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে চিকেন থেকে পুরো তেল ছেড়ে গেছে। চিকেনটা প্রায় কষানো হয়েই এসেছে, চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো বেশি ঝোল করব না, আমি অল্প একটু মিডিয়াম পানি দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি। লুচি পরোটা খাওয়ার জন্য অল্প একটু ঝোল থাকতে হবে, সেরকম অনুযায়ী বানাবেন। তো দেখুন বন্ধুরা, প্রায় রান্নাটা হয়েই এসেছে। তো এবার রান্নাটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। শীতের এই মটরশুঁটি টাটকা, খেতে খুবই ভালো লাগে। তো আমি উপর থেকে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে মটরশুঁটিটা সেদ্ধ হতে দেবো। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল।